সুপ্রভাত বন্ধুরা। ছোট্ট দয়া অনেক সময় ঈশ্বরের মহা পরিকল্পনার অংশ হয়ে ওঠে। বয়সের ক্ষেতের এক মুঠো শস্য। রুথ 2 অধ্যায় 1 থেকে 23 পদ। বয়স তার যুবকদের আদেশ দিলেন, সে যেন আঁটির মধ্য থেকেও কুড়োতে পারে, তাকে বাধা দিও না, বরং ইচ্ছা করে তার জন্য কিছু শীষ ফেলে রাখো। আমরা প্রায় মনে করি বড় অলৌকিক কাজে ঈশ্বরের কাজ, কিন্তু বাইবেল শেখায় কখনো কখনো এক মুঠো শস্যও ঈশ্বরের পরিকল্পনার অংশ হতে পারে। একজন ধনী কৃষক, একজন দরিদ্র বিধবা এবং এক মুঠো শস্য, এই সাধারণ ঘটনায় পরবর্তীতে মসিহের বংশধারার সঙ্গে যুক্ত হয়ে যায়। আজ আমরা শিখব ছোট্ট দয়ার কাজ কখনোই ঈশ্বরের চোখে ছোট নয়। ইসরায়েলে দুর্ভিক্ষের সময় নয়মি তার স্বামী ও 2 ছেলেকে হারান। তার মোয়াবীয় পুত্রবধূ রুথ তাকে ছেড়ে না গিয়ে বলেন, তোমার লোক আমার লোক, তোমার ঈশ্বর আমার ঈশ্বর। বেথলেহেমে ফিরে এসে জীবিকার জন্য রুথ খেতে শস্য কুড়োতে যান। ঈশ্বরের পরিচালনায় তিনি পৌঁছে যান বয়সের খেতে। বয়স কে ছিলেন? বয়স ছিলেন একজন ধনী, ধার্মিক ও উদার ব্যক্তি। তিনি শুধু আইনের বাধ্যবাধকতা পূরণ করেননি, তিনি আইনের চেয়েও বেশি দয়া দেখিয়েছিলেন। মসির ব্যবস্থায় কৃষকদের নির্দেশ ছিল ক্ষেতের প্রান্তে শস্য এবং পড়ে যাওয়া শীষ দরিদ্রদের জন্য রেখে দিতে। লেবীয় পুস্তক 19 অধ্যায় 9 থেকে 10 পদ। কিন্তু বয়স আরো এগিয়ে গিয়ে তার কর্মচারীদের বললেন, এক ধাপ ইচ্ছা করে কিছু শীষ ফেলে রাখো। এটাই করুণা। বয়স ছিলেন রুথের আত্মীয় উদ্ধারকারী, কিন্সম্যান রেডিমার। হিব্রু শব্দ গোয়েল। গোয়েলের কাজ ছিল পরিবারের সদস্যদের রক্ষা করা, সম্পত্তি পুনরুদ্ধার করা এবং বংশধারা টিকিয়ে রাখা। এই কারণে বয়স কেবল একজন দয়ালু মানুষ নন, তিনি ভবিষ্যতে খ্রিস্টের মুক্তিদায়ক কাজের একটি প্রতীকও। যেমন বয়স রুথকে গ্রহণ করেছিলেন, তেমনি যীশু খ্রিস্ট আমাদের গ্রহণ করেন। ঈশ্বর ছোট দয়ার কাজকে বড় আশীর্বাদে পরিণত করেন। বয়স হয়তো জানতেন না তার সামান্য উদারতা ইতিহাস বদলে দেবে। আজ আপনার একটি সদয় বাক্য, একটি সাহায্যের হাত বা একটি উৎসাহের কথা কারো জীবন পাল্টে দিতে পারে। ঈশ্বরের পরিচালনা অনেক সময় কাকতালীয় বলে মনে হয়। রুথ হঠাৎ বয়সের খেতে গিয়েছিলেন, রুথ 2 অধ্যায় 3 পদ। কিন্তু ঈশ্বরের পরিকল্পনায় কাকতালীয় বলে কিছু নেই, তিনি নীরবে পথ প্রস্তুত করেন। করুণা আইনের চেয়েও বড়। আইন বলেছিল কিছু শস্য রেখে দাও, করুণা বলল আরো বেশি দিয়ে দাও। প্রভু যিশুও তাই শিখিয়েছেন, যেমন আমাদের স্বর্গীয় পিতা দয়ালু, তেমনি তোমরাও দয়ালু হও। লূক লিখিত সুসমাচার 6 অধ্যায় 36 পদ। আপনি হয়তো ভাবছেন, আমি খুব বেশি কিছু করতে পারি না, কিন্তু একটি খাবার, একটি ফোন কল, একটি প্রার্থনা, একটি উৎসাহ, এই সবই কারো জীবনে ঈশ্বরের আশীর্বাদের মাধ্যম হতে পারে। আমি কি আমার আশেপাশের অভাবী মানুষের প্রয়োজন লক্ষ্য করি? আমার জীবনে এমন কোনো বয়স আছেন যার দয়া আমি পেয়েছি? আমি কি এই সপ্তাহে অন্তত একজন মানুষের প্রতি বাস্তব করুণা দেখাতে পারি? মানুষ এক মুঠো শস্য দেখে, ঈশ্বর দেখেন ভবিষ্যতের ফসল। আজ ঈশ্বর আমাদের আহ্বান করছেন শুধু ন্যায় পরায়ণ নয়, করুণাময় হতে। আপনার হাতে যা আছে তা দিয়ে কাউকে আশীর্বাদ করুন। আপনার ছোট্ট দয়া হয়তো ঈশ্বরের বড় পরিকল্পনার অংশ হয়ে উঠবে। আজ বলুন, হে প্রভু, আমাকে এমন হৃদয় দাও যা মানুষের প্রয়োজন দেখে এবং আনন্দের সঙ্গে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। প্রার্থনা করুন, হে করুণাময় ঈশ্বর, বয়সের জীবনের মাধ্যমে আমাদের উদারতা, করুণা এবং বিশ্বস্ততার শিক্ষা দাও। আমাদের এমন হৃদয় দাও যা অভাবীদের দেখে, ভালোবাসে এবং সাহায্য করতে আনন্দ পায়। আমাদের জীবনের ছোট্ট ছোট্ট কাজগুলো যেন তোমার রাজ্যের বড় আশীর্বাদে পরিণত হয়।
আমাদের প্রভু ও ত্রাণকর্তা যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা চাই, আমিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে।